আজকে রান্না করতে করতে তোমাদের একটা এমন কথা বলবো, সুইজারল্যান্ডে আমার প্রথম শীতের দিনটার কথা। যেদিন রান্না করতে করতে আমার চোখে পানি চলে এসেছিল। যখন আমি প্রথম সুইজারল্যান্ডে আসি তখন বাহিরে বরফ পড়ছিল, চারপাশ সাদা, খুব সুন্দর জানো বন্ধুরা, কিন্তু মনটা ছিল একটু খালি। রান্নাঘরে দাঁড়িয়ে ভাত বসিয়েছিলাম, হঠাৎ মনে হলো এই সময় বাংলাদেশে হলে আম্মু কি করত। ওই দিন বুঝেছিলাম দেশ থেকে দূরে থাকলে রান্নাঘর শুধু রান্নার জায়গা না, এটা স্মৃতির জায়গা। আমি থাকি জুরিখ শহরে। এখানে সব কিছু সুন্দর, পরিপাটি, সময় মতো, কিন্তু কখনো কখনো এই নিঃশব্দ শহরটা খুব চুপচাপ লাগে। একদিন রান্না করতে গিয়ে দেখি লবণ নেই। আমার হাজবেন্ড তখন কাজে। আমি দৌড়ে গেলাম সুপার মার্কেটে, কিন্তু সব বন্ধ। এখানে রবিবারে বেশিরভাগ দোকান বন্ধ থাকে। আমি গিয়েছিলাম মিগ্রোসে, দেখি শাটার নামানো। সেদিন বুঝলাম এই দেশে থাকতে হলে আগের থেকে ভাবতে হয়। তারপর চলে এলাম বাসাতে। বাসায় এসে চিন্তা করলাম এখন কি করতে পারি। হঠাৎ মনে পড়লো আমার পাশে এক বুড়ি মহিলা থাকে, ওনার কাছে গিয়ে কি চাইবো। এদিকে আমি জার্মান ভাষা তখনও শিখিনি, শুধু ইংলিশ জানি। অনেক সময় চিন্তা করার পর আমার পাশের বৃদ্ধ মহিলার বাসায় গিয়ে আমি বেল চাপ দিলাম। উনি আমাকে দেখে খুশিতে এক মুখ ভরা হাসি দিয়ে বলল, ভিগের্স। তখন আমি জানি না ভিগের্স অর্থ কি, এখন জানি ভিগের্স অর্থ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। আমি তখন তার মুখের দিকে তাকিয়ে হাসলাম, হেসে বললাম, ইংলিশ, ক্যান ইউ ইংলিশ। তখন বৃদ্ধ মহিলাও হেসে দিল, বললো, ইয়েস আই ক্যান ইংলিশ, হোয়াট ক্যান আই হেল্প ইউ। তখন আমি সংকোচ বোধ ত্যাগ করে আমি তাকে বললাম, আমার কিছু লবণ দরকার। আমি রান্না করতে গিয়েছিলাম, আজকে সব দোকান বন্ধ, আমি এটা জানতাম না, আমি এখানে নতুন এসেছি। তখন মহিলা আমাকে বলল, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য নিয়ে আসছি। সে আমার জন্য নতুন এক প্যাকেট লবণ এনে দিল। সে বলল, আমার সবসময় রিজার্ভেই থাকে, তুমি এটা নিতে পারো। এটা ছিল আমার একদিনের অভিজ্ঞতার কথা। আজ এতদিন পর যখন রান্না করি তখন আর একা লাগে না, কারণ আমি জানি ক্যামেরার ওপাশে তোমরা আছো। আমার এই ছোট্ট রান্নাঘর থেকে সুইজারল্যান্ডের গল্প এখন পৌঁছে যাচ্ছে পৃথিবীর নানান জায়গায়। দেশ বদলেছে, ভাষা বদলেছে, আবহাওয়া বদলেছে, কিন্তু চুলার আগুনে যে ভালোবাসা সেটা একই রয়ে গেছে। বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি রান্না করছি বোম্বে বিরিয়ানি। বিরিয়ানি করলে গরুর মাংসগুলো একটু বড় করলে পিস টেস্ট লাগে, এবং এই মাংসগুলো অনেক ভালো কোয়ালিটির মাংস। সুইজারল্যান্ডের মাংস, ফ্রেশ মাংস। পাকিস্তানি দোকান আছে এখানে, হালাল মাংস তারা বিক্রি করে, ওই মাংসটা আমরা এখান থেকে নিয়ে আসি। দেখুন এখনো কিছু করিনি, কি সুন্দর একটা গ্রেভি কালার আসছে। এই যে রোজার মাসে প্রতিদিন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। আর আমি সাধারণত আপনার ভাজা পোড়াটা একটু কম লাইক করি, তাই ইফতারি সেরি তো খাওয়াই হয় না। সেরিতে একটু জাস্ট আপনার কর্নফ্লেক্স খেয়ে নিই, আর ইফতারি খুলে আমি ডাইরেক্ট আপনি যে আইটেমটা রান্না করি সেটা দিয়েই আমি ইফতারি করে ফেলি। একটা খেজুর আর অ্যাপেল সিডার ভিনেগার, একটু আপনার লেবুর রস দিয়ে, একটু পিঙ্ক সল্ট দিয়ে, ওটা দিয়ে প্রথমে আমি ইফতারি করি, পরে একটা খেজুর খেয়ে পরে আমি ডাইরেক্টলি যে আইটেমটা রান্না করি সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিই। অথবা কোনো আজকে যেমন বিরিয়ানি রান্না করছি, ডাইরেক্ট বিরিয়ানি খাবো, কারণ সারাদিনে একবারই খাওয়া হয়, আপনার রাতে সেরিতে খাওয়া হয় না। দেরিতে উঠে শুধুমাত্র আপনার আমি একটু কর্নফ্লেক্স খেয়ে নিই, অথবা একটা দুটো খেজুর, এটা খেয়ে 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে তারপর ফজর নামাজ পড়ে আবার শুয়ে পড়ি। আমরা যারা বিদেশি থাকি আসলে আমরা সত্যি অনেক অসহায়। আমাদের সব আত্মীয় স্বজন থাকে দেশে,
কারোর সাথে আমাদের ঠিকমতো দেখা হয় না, কথা হয় মাঝে মাঝে, কিন্তু আমরা এই রোজার মাসটাকে আমি বিশেষ করে অনেক মিস করি। যে বাংলাদেশে সবাই কি সুন্দর একসাথে মিলে সবাই ইফতারি করে এবং বাংলাদেশের রোজাটাকে অনেক আনন্দ মুখর হয়ে থাকে। আর এখানে আমরা কি রোজা একাদের ইফতারি করতে হয়, হাজব্যান্ড কাজে থাকে, কাজের টাইমের সাথে আমাদের অ্যাডজাস্ট হয় না, কোনো আমি বাসায় থাকি বা ও বাসায় থাকে, ছুটির দিন ছাড়া আমাদের একসাথে ইফতারি বাসায় করাই হয় না। ওর কাজে প্লাসে খেয়ে নেয় আর আমি আমার মতো করে এখানটাতে খেয়ে নিই বাসায় থাকলে, আর জবে থাকলে তো জবে প্লাসে। এই হচ্ছে আমাদের প্রবাসী জীবন। রোজার মাসটা আমি অনেক মিস করি বাংলাদেশকে রোজার টাইমে, কারণ এখানে তো কাউকেই পাওয়া যায় না, সবাই সবার কাজে বিজি থাকে। বাংলাদেশে মজাই আলাদা, ঈদের শপিং তো আছেই, আর প্লাস রমজান মাসটা পুরো সবাই মিলে একসাথে অনেক আনন্দ লাগে পুরো মাসটা ধরেই। আল্লাহ রহমতের মাস এটা বাংলাদেশে, এখানে আমরা বুঝি কম, তারপরে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের সব কিছু একখানে ই করে এখানটার। আপনারাও কি আমার মতো এভাবে করে একাকিত্ব ফিল করেন প্রবাসের রোজার টাইমে? আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা, তোমরা কি দেশে বাইরে থাকো? বিদেশে প্রথম রান্না করতে কেমন লেগেছিল? কমেন্টে তোমার গল্প লিখো। আমার বিরিয়ানি রান্না শেষ হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার আসছে, আর মাংসগুলো এত সুন্দর সফট, সুন্দরভাবে গলে গিয়েছে এবং দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। এখন তোমাদেরকে আমি একটা ডেকোরেশন করা শিখাবো, সবাই মনোযোগ দিয়ে শিখবে কিন্তু। এভাবে সুন্দর করে ডেকোরেশন করতে পারো। আমি তোমাদেরকে হাঁড়ির ভিতর ডেকোরেশন করে দেখালাম। সাধারণত তুমি প্লেটে যখন উঠাবা তখন ট্রেতে করে সুন্দর করে ডেকোরেশনগুলো করলে আরও সুন্দর লাগবে দেখতে। আমি একটা টমেটো দিয়ে গোলাপ ফুল তৈরি করেছি, দেখো কেমন হয়েছে। এভাবে তোমরা ডেকোরেশন করে মেহমানের সামনে পরিবেশন করতে পারো। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।